ভালো করে দেখো। ও খাইছো? আম্মা এত কোন করে? আরে কইও না, ছোটবেলাতেও হন কয়দিন পরে পরে চুলটি কাটটা রাখি, তাও এর ফলে। আম্মা হ্যাঁ আমি আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি। কি? আমার বউ আমার সারপ্রাইজ দিব? মাটা তো অতখানি বুদ্ধি হইছে। কি সারপ্রাইজ গো বৌমা? এটা আমার ওষুধ। এটা আমি তেলের সাথে মিশিয়ে আপনার মাথা দিয়ে দিব, সব উকুন মরে যাবে। ওয়াল্লা গো, ফিফরা মারনের বিষ। ভালো করছি না মা? আমার মাথার সামরা সুমরা কিছু তো থাকবো। চান না থাকলে না থাকবে, কিন্তু উকুন তো মরবে। হে আল্লাহ, উহুনের লগে লগে নিয়ে আমিও মরে যাইগা। বৌমা এটা কথা কম। এইটা কইরো না যে, এটা করলে আমার খুব বিপদ হয়ে পড়বো। আচ্ছা বৌমা, আমার কৌসাইন মনে হলো যে আমার জ্বর আইছে, আমার শরীরের ভিতরে অনেক জীবাণু থাকবো, তখন তখন কি তুমি এই জীবাণু মারণের লাগিয়া আমার বিষ খাওয়া দিতারো? এটা তো ভাবছি না মায়া, আমি অনেক বুদ্ধি দিয়েছেন, আমি এরপরে আপনার জ্বর আসলে এটা করবা। না ঘুমায় বৌমা, না বালা, এটি করো না, এটি করো। আমার কাওয়াইলাই মরে যায় গা। আমার পুত্রেও কিন্তু কিছু তা কাওয়াইও না যে আমারে না কইয়া, আমারেও কাওয়াইও না। যদি কাওয়াইতে কিছুতে ইচ্ছা আমরা কইয়া পরে কাওয়াইও। হ্যাঁ আচ্ছা মায়া, আমার আর একটা প্রশ্ন আছে। বৌমা, হিরাবার কি প্রশ্ন? ক। আমি আপনাকে যে আম্মা বলে ডাকি, কেন ডাকি? আমি জানি যে আম্মা হচ্ছে আব্বার বউকে বলে। হ্যাঁ, তো আমি তো আপনার ছেলেকে বিয়ে করেছি, আপনি কি আমার আব্বাকে গোপনে বিয়ে করেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি কো? হ্যাঁ মারে, ব্যাকুলামের একটা সীমা আছে। এটা খালি ব্যাকুলামি না, এটা একটা বেইজ্জতি, বুঝছো? হুদা বেইজ্জতি। খাওয়াটা ভালো হয়েছে? মা খুব মজা হয়েছে। খাও। নুন খাবে না? কেন বউ মায়েও কেটে লগে বই এমনি ফুল একটা কথা কো। আম্মা তো কথা কই আছে, খাইতেছি, ঠান্ডা আমাদের একটু খাইতে দাও তো। বাজান তুমি খাইতে তাহো, আমি কইতাছি। আচ্ছা ঠিক আছে, কও। শুনো, গ্রামের মাসে করলাম চোখ মুখ বেশি ভালো, বুঝছো? হ্যাঁ, কিন্তু তোমার কানো নানান কথা দিব, তুমি কোনো বিশ্বাস চাইও না। আমার বউয়ের কথা কইতাছে আর কি। খুব কইলাম সহজ সরল। আমি অনেক বাচ্চাই মায়েরারে আনছি, দেখতে শুনতে কিরম এটা তো তুমি জানোই। হ্যাঁ, শক্তি কিরম, অক্ষরে কথা ক, নাকটা হ্যাঁ রং কি, অক্ষরে দুধে আলতা। আমরা 10 গ্রামে এরম মায়া পাইব কেউ? সবাই দেখা তো অক্ষরে তাজ্জব লেগে গেছে গা, আমি কইতে এরম পাইছি। কিন্তু হেরা করলাম তোমার কান ফোড়া দিব, কইব তোর বউ ব্যাক কল। আমি জানি, আমি তো আর লাগে উদ্বোস করতেছি, হে অক্ষরে অনেক সহজ সরল, অক্ষরে মাটির মানুষটা। তুমি কিন্তু মানুষের কথা কান ফোড়া নিতে আবার মুজা চাই অবাক না যায়। আম্মা, গ্রামবাসী বলা লাগবে না, আমি তো জানি আমার বউটা কেমন। জানি না আমি? আমি সংসার করতেছি না? 100% ব্যাক কল। এই যে আচ্ছা, এরম বা ব্যাক কল কোস না, সহজ সরল, অনেক সহজ সরল। হ্যাঁ লগে না থাকলে বুঝলাম যে আমি তো চলতে ফিরতেছি, খুব ভালো লাগে। কি সহজ, দাও তো আর একটু। মজা লাগবে এটা। মজা লাগবে না? তুমি রান্না করছো না? শোনো, খবরদার আর দিও না, আর দিও না। ভুলেও কিন্তু আমার বউরে এই বেককলটারে রান্না বান্না করতে দিবা না, বলো তো যায় না। দেখা যাবে 3-4 রকমের তরকারি একসাথে মিক্সার করে রান্না বান্না করে আমার সামনে নিয়ে আইব। আইনা কইব কি, বুদ্ধি খাটিয়েছি, বুদ্ধি খাটিয়ে রান্না করেছি। পুত্রে অত ব্যাক কল করলে বালা না, একদম মনটা খারাপ হইব। খুব সহজ সরল। হ্যাঁ, রান্ধায় রেখে করতাম দিতাম, রান্না তো আমি যদিন বাচ্চা আছি আমি করবাম। হে রে খালি একটু গরম সরম করতে কই আরি, এই যে ডাইলটা আর দুধটা অঙ্কা গরম করতে দিছি, লই আইব।
সর্বনাশ হয়ে গিয়েছে, দুধের চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো খেতে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল, গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুধই তো তরল, দুধ তো এক পেটেই যাবে। তুমি জানো না ডাল আর দুধ স্যার আমি খাইতে পারি না, এগুলো তো সবার আগে আনবা। রাখো, নিয়ে আইতে কো। ও কার ও বউ, বউ আয় মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব। দুধ আর ডাল গরম করতে অতক্ষণ লাগে নাকি? আগে ডালটা দিয়ে দাও। এ আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। কি গো বউ, একটা জিনিস লইছো কেরে? ডাইল কই? কালি দুধ আন লইব। আমি অনেক বুদ্ধি কাটে একটা কাজ করেছি মায়া। ও বৌমা, তোমার কি আমি বুদ্ধি কাটাইতাম কইছি? তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লই আও, এখানে বুদ্ধি কাটানির কি আছে? মায়া, আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই, একসাথে গরম হয়ে যাবে, আর এই দুটো তরল জিনিস তো এক পেটে যাবে না মায়া। বুঝতে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিল তখন? আমার বউ সবচেয়ে সহজ সরল, 10 গ্রামে এত সুন্দর বউ নাই, চোখ তার কথা কয়। এই তার নমুনা। হ্যাঁ, দুধ আর ডাল একসাথে নিয়ে আইছে, এটা আমি খামু? খাও, তুমি খাও, তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এই খাও না, আমি খাবো না, আমার পেটটা নামবো না। না তো, আমার পক্ষে সম্ভব না। এরকম বউ দিয়ে সংসার করে। আমার কোন কথা কেউ না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে আম্মা। অনেক কথা শুনছি তোমার, কোনো কথা আমি শুনবো না। আমি